হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সুমম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকাল থেকেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছি। এখানে মসুরের ডাল ভিজায় রাখছিলাম, মসুরের ডালটা ব্লেন্ড করে নিতেছি। আমরা তো পেঁয়াজও খাই মসুরের ডাল দিয়ে। খেসারির ডাল যেটা, সেটা দিয়ে কিন্তু আমরা পেঁয়াজও খাই না। আর এখানে এই যে বাজার নিয়ে কিন্তু চলে আসছে। তো আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল সকাল সকালই, তো বাজার নিয়ে চলে আসছে। এখানে কিছু সবজিও নিয়ে আসছে আর মাছ মাংস নিয়ে আসছে। তো আস্তে আস্তে এখন মাছ মাংসগুলি সব খুলবো। এখানে শিলং মাছ, কাজলি মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে, আর ব্রয়লার মুরগি আর কক মুরগি নিয়ে আসছে কিছু। আর মুরগিগুলা সব পিস পিস করেই নিয়ে আসছে। আর মাছ কিন্তু সব কাটতে হবে, আজকে কোনো মাছই কাটায় আনে নাই বাজার থেকে। এরপরে আমি সব মাছ মাংস আস্তে আস্তে কেটে ধুয়ে পরে পরিষ্কার করে নিছি। এখন সব বক্স করে রাখতেছি। কিছু বক্স করা হয়েছে, আরও কিছু বাকি আছে। সব আস্তে আস্তে পরে বক্স করব। এই কাজলি মাছটা কিন্তু খেতে খুব মজা। তো এই মাছটা আনছে, এই জন্য আমার কিন্তু খুব ভাল লাগতেছে। আমি বলতেছি যে এই মাছটা আমার খুব ভাল লাগে, এই মাছটা নিয়ে আসছো। তো যাই হোক, মাছ মাংসের বাজার গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘরের আরও টুকিটাকি অনেক কাজই করে নিছি। এরপরে কিছু কাপড় ছিল, ওই দিন বিছানার চাদর উঠাইছিলাম, ধোয়া হয় নাই। তো বালিশের কভারগুলা ধোয়া হয়েছিল, তো চাদর ধোয়া হয় নাই, চাদরটাও ধুয়ে দিলাম। আরও কিছু কাপড় ছিল, সবই আস্তে আস্তে ধুয়ে নিলাম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখানে শো রাখার যেই র্যাকটা, ছোট র্যাকটা, সেই র্যাকটা ধুয়ে দিছিলাম। তো এটা শুকায় গেছে, ঘরে নিয়ে আসতেছি ভিতরে। জুতা রাখার যেই বড় র্যাকটা আমার, সেই র্যাকটা কিন্তু দরজার বাহিরে। তো ওইখান থেকে দেখা যায় অনেক সময় জুতা চুরি হয়ে যায়। তো ভালো জুতাগুলো কিন্তু ওই র্যাকটাতে রাখা যায় না। আর এজন্যই কিন্তু এই ছোট র্যাকটা আবার কিনে নিছি, যাতে ভালো জুতাগুলা ভিতরে রাখা যায়। আর আমার রুমের ভিতরে এত বেশি জায়গাও নাই যে ভিতরে এনে বড় জুতার আলমারিটা রাখবো। আর এজন্যই বাহিরে রাখা। আর বাহিরে রেখে তো দেখা যায় এখন ভালো জুতা আর ওই জুতার আলমারিতে রাখতে পারি না। অনেক সময় ওই যে নিচে গেটে যদি তালা না থাকে, তখন কিন্তু অনেক সময় চোর এসে পড়ে, তারপরে এই জুতা নিয়ে যায়। এখন আসর নামাজের পরে চলে আসছি রান্নাঘরে, ইফতার তৈরি করব। আর এখানে গরুর মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম সব মশলা দিয়ে, পরে ইফতার করে এরপরে বসাই দিব। আর আজকে ইফতার বলতে আসলে তেমন কোনো কিছুই করব না, শুধু শরবত করব, ফল ফ্রুটস কাটবো। আর এদিকে সকালবেলা যে আমি ডাল ব্লেন্ড করে রাখছিলাম, এমনিতেই নর্মাল ফ্রিজে রেখে দিছি। আমি যে আলাদা আলাদা করে রাখবো সেটা কিন্তু আমার আর মনে নাই, রাখি নাই। তো এখন নামাই নিছি, এখন আলাদা আলাদা করে পরে বক্স করে রেখে দিব। তো এই যে ফল ফ্রুটস কাটা নিছি, আর এই যে গত দিনের ছোলা রয়ে গেছে, তারপরে পুডিং আছে। আর আমার ছেলে আর ওর বাবা একটু বাইরে গেছিলো, তো বাইরে থেকে এই কলা নিয়ে আসছে, ডাব নিয়ে আসছে, তারপরে খেজুর নিয়ে আসছে, আর জিলাপি নিয়ে আসছে। জিলাপিটা তো আমার ছেলের খুবই পছন্দ। তো আজকে চিকন চিকন জিলাপি নিয়ে আসছে। ও বলে যে আম্মু, ইফতারে জিলাপি না থাকলে ভালো লাগে না। তো ও প্রতিদিনই দেখা যাবে যাবে বাইরে, তো অল্প অল্প করে একটু একটু জিলাপি নিয়ে আসবে। আর এখানে বেগুনি আর পেঁয়াজও ছিল কিছু, সেটাও রাখলাম। যদিও বেগুনি আর পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, তারপরেও রাখছি যদি কেউ খায়। তো এখানে একটা শরবত করতেছি, কলা, আপেল, আঙুর, তারপরে চিড়া, টক দই, এই দিয়ে একটা শরবত করে নিলাম। আর জিলাপিটাও প্যাকেট থেকে খুলে নিলাম। আর এইখানে শরবতের উপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। ইফতারের কিন্তু একেবারেই শেষ সময়, তো এখনই আজান দিয়ে দিবে। আর এই মুহূর্তে আমার ছেলে বলতেছে যে তুমি তো নাগেটস তৈরি করে রাখছো আম্মু, তো নাগেটসটা ভাজো।
তো আমি কিন্তু নাগেটসটা ভাজতে দিয়ে তারপরে এসে ইফতার করে নিতেছি। নাগেটস এখনও কিন্তু ভাজা হয় নাই, তো ইফতার করতেছি আর মাঝে মাঝে যেয়ে কিন্তু আবার উল্টে দিতেছি। নাগেটস ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। এই রমজানে কিন্তু এই প্রথম আমরা ৩ জন একসাথে ইফতার করতেছি। আগের দিন তো একসাথে ইফতার করতে চেয়েও পারে নাই, কারণ সময় মতো এসে কিন্তু পৌঁছাতে পারে নাই। তো আজকেই প্রথম একসাথে ইফতার করা হইতেছে। আমার ছেলে আবার নাগেটসগুলিকে কাঠির মধ্যে কাটতেছে, শাসলিকের কাঠির মধ্যে, বলতেছে যে আম্মু রেস্টুরেন্টের মতো বানাইতেছি। তো ও কাঠির মধ্যে গেঁথে একটা কাঠি পুরাটা ওর জন্য রাখছে আর বাকিটা দিছে আমাদেরকে, বলতেছে যে নাও এটা তোমরা খাও এবার। তো নাগেটসটা কিন্তু মজাই হয়েছিল, ভাল লাগছে। আর এইখানে নামাজ পড়ে এসে এরপরে আমি একটু ডাবের পানি খেয়ে নিতেছি। তো একটা ডাবই কাটা হয়েছে, ওরা নাকি কেউ খাবে না, তো এই জন্য আমিই খাইতেছি। আর এখানে মাংসটাও বসাই দিছি, তো মাংসটা কষানো হলে এরপরে আলু দিয়ে দিব। এরপরে আলু দিয়ে মাংসটা তো রান্নাও শেষ করে ফেললাম। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।